বুক পেতেছে গুলি কর, জাস্টিস ফর আরজি কর। ছাত্র যুব একই স্বর, জাস্টিস ফর আরজি কর। হাম ছিনকে লেঙ্গে আজাদি স্লোগান ছাত্রছাত্রীদের র্যালিতে। আন্দোলনরত ছাত্রছাত্রীদের ঘেরাওয়ের অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে পুলিশি হস্তক্ষেপে মুক্ত ছাত্রছাত্রীরা। রবিবার আরজি করের ঘটনায় বিচারের দাবিতে পথে নামে আরামবাগের প্রত্যন্ত গ্রাম কানপুরের ছাত্রছাত্রীরা। তিলোত্তমার খুনিদের দ্রুত শাস্তি এবং বাংলার মেয়েদের নিরাপত্তা নিয়ে র্যালি করে ছাত্রছাত্রীরা। আর সেই র্যালি থেকেই এই স্লোগান উঠতে দেখা যায়। ছাত্রছাত্রীদের এই মিছিলকে ঘিরে রেখে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে ছাত্রছাত্রীরা। যদিও পরবর্তীতে আরামবাগ থানার পুলিশ গিয়ে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের শাসক দলের থেকে ঘেরাও মুক্ত করে। এ প্রসঙ্গে ছাত্রছাত্রীদের দাবি, বাংলার কোনায় কোনায় আজ মহিলাদের নিরাপত্তা নেই। ছাত্রছাত্রীদের প্রতিবাদের ভাষাও কেড়ে নিতে চাইছে বর্তমান শাসক। আন্দোলন না করতে পারার জন্য বিদ্যালয়গুলিতে নির্দেশিকা দেওয়া হচ্ছে। এভাবে আন্দোলন দমানো যাবে না। শাসক দলের লোকজন ঘেরাও করেছিল, পুলিশ এসে তাদের ঘেরাও মুক্ত করেছে। এ প্রসঙ্গে সিপিএম নেতা বিপ্লব কুমার মৈত্র বলেছেন, সরকার যে কোনো আন্দোলনে দমিয়ে দিতে চাইছে। যদিও এই নিয়ে আরামবাগের বিজেপি বিধায়ক শাসক দলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। আর এই প্রসঙ্গে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী ঘেরাওয়ের অভিযোগ মানতে চাননি। তার দাবি সবই বিরোধীদের চক্রান্ত। বুক পাচ্ছি গুলি কর, জাস্টিস ফর আরজি কর, এই স্লোগান ছাত্রছাত্রীদের হতে পারে না। আগামী 27 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বাংলার ছাত্র সমাজ। তার প্রাক্কালে ছাত্রছাত্রীদের র্যালি থেকে এ ধরনের স্লোগান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, যা শাসকের চিন্তার কারণ হয়ে উঠবে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। প্রতিবাদটা করার একটাই কারণ, আজকে আমাদের এই যে ঘটনাটা, আরজি করের যে ঘটনাটা হয়েছে, কত তারিখে হয়েছে? 9 তারিখে। আজকে কত তারিখ? 25 তারিখ। আমাদের জন্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এরা দুজনে কি করেছেন? এনারা যেটার বিরুদ্ধে প্রতিবাদ করছি সেটার বিরুদ্ধে ওরা কোনো কিছু নিচ্ছে না, কোনো হাত দিচ্ছেই না কিছু জিনিসে। ওরা কি করছে যে আগে পরে মেয়েরা কিভাবে সেফটি পাবে এই জিনিস, কিন্তু বিচার যেটা হয়েছে যে কাণ্ডর জন্য বিচার কি হচ্ছে সেই ক্ষেত্রে কোনো তারা কান দিচ্ছেই না সেই জিনিসটা নিয়ে। আর এখানে মানে এই যে এত মেয়েরা আছে, এত মেয়ে, আমরা নিজেদের সেফটির জন্য এই জিনিসটা করছি। আগে সমস্ত আমাদের নিজের সেফটি আমাদেরকে নিজেরাই করতে হবে। আমরা ফাঁকে বেরোলে আমাদেরকে আদার্স লোক আমাদের পেছনে আসবে না। আমরা নিজেদের সেফটি নিজেদেরকে করতে হবে। তাহলে সরকারকে এটা তো বুঝতে হবে যে আমরা বিচারটা কেন চাইছি, যে এটা বিচারটা হলে মানুষ এই যে এত ধর্ষণ হচ্ছে তারপরেও কোনো কি শাস্তি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। তাই আমরা চাই যে এইভাবে ধর্ষণ হলো, যে মানুষগুলো এর দায়ী আছে তারা যেন ভালোভাবে মানে তারা কড়া থেকে কড়া পুরো শাস্তি পায়, তাদের যেন ফাঁসি হয়। আমরা এটাই চাই। ছাত্রছাত্রীদের তো নিষেধাজ্ঞা রয়েছে। আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করছি, এরপরেও আমরা দেখতে পাচ্ছি এরকম এত বড় একটা অপরাধ করছে সবাই, এরপরেও আমরা চুপ করে থাকবো? আপনার মানে এইটাই বলতে চাইছে যে আমাদেরকে চুপ করে থাকতে বলবে? আমরা ছাত্র সমাজ গণতান্ত্রিক দেশে বাস করে আমরা চুপ করে থাকবো, এটাই বলতে চাইছে। আজকের এই প্রতিবাদ মিছিলে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের স্লোগান, এই বিষয়ে কি বলবেন? বিভিন্ন বিষয়ে স্লোগান বলতে আমরা এই জিনিসগুলো কেন রাখছি, একটাই কারণ, যে আমাদের এই যে ধর্ষণটা হয়েছে আরজি করে, কারণ এই জিনিসটা যাতে আর না হয়, আর যেন নাই হয়। আমরা মেয়েরা যেন রাত্রে যেমন ছেলেরা বাড়ি ফেরে যেমন সেইভাবেই যেন মেয়েরাও সেইভাবেই বাড়ি ফিরতে পারে। আমরা সেই জন্য এই স্লোগান করছি। হঠাৎ আজাদি স্লোগান কেন আসলো? আজাদি, আমরা আজাদি আছি? আমরা আজাদি আছি আদেও? কেউ আছি আমরা? সেই জন্যই আমরা আজাদির স্লোগানটা করছি। আমাদেরকে তো চুপ করিয়ে রাখা হচ্ছে। আপনারাই বলুন না, এখন স্কুল থেকে আমরা ছাত্রছাত্রীরা বেরোচ্ছি, সেক্ষেত্রেও বাধা নিষেধ করছে। তাহলে আমরা সেটা কি করে আপনারাই বলুন, তাহলে আমরা কেন আজাদি চাইবো না? আরামবাগ থানার পুলিশ প্রশাসন এসে কোনো রকম ভাবে বাধা দিচ্ছে? না, ওনারা খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে গাইড করছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম পিঠাদি। আমাদের যে বর্তমান রাজ্যে যে সরকারের কিছু লোক আছে, আমরা যে আন্দোলনটা সবাই মিলে ছাত্র সমাজ মিলে করছিলাম, অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সেক্ষেত্রে আমাদের এখানে যে আমাদের আরামবাগ থানার যে পুলিশ অফিসাররা আছে, ওনারা এত হেল্পফুল, আমাদের সাথে কন্টিনিউ ওরা হেল্প করে গেছেন। ওদেরকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। কেন বাধা দিল? বাধা দিচ্ছে এই কারণেই যে আমরা এই যে আমরা সবাই মিলে যে আমরা বলছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস, আরজি করের জন্য যে আমরা জাস্টিস চাইছি, ওনারা বলতে চাইছেন যে আমরা কেন আরো আদার্স রাজ্যের জন্য কেন বলছি না, আমরা
আগে নিজেদের ঘরকে সামলাবো, তারপর তো আদার্স রাজ্যের কথা বলবো, তাই না? আগে আমরা নিজেদের ঠিক থাকবো, তারপর তো আদার্স রাজ্যে। আমরা সব রাজ্যের পাশে আছি, আগে নিজেদের রাজ্যটা ঠিক করি, তারপরে তো আদার্স রাজ্যদের মানে সব জিনিসটাই ঠিক করতে পারবো। সমানভাবেই থাকবো আমরা সব রাজ্যের সঙ্গে। কি নাম কি? আমার নাম পিঠাই। বুক পেতেছি গুলি করে এরকম ধরনের কিছু কেমন স্লোগান উঠছে। বুক পেতেছি গুলি করে, এটার একটাই অর্থ যে দেখুন, প্রথমত এই যে নিষেধাজ্ঞা আমাদের মেদিনীপুরের কিছু 3টে স্কুলকে আমরা দেখলাম, নিবিপি আনন্দ বা একটা নিউজ চ্যানেলে তো আমরা দেখলাম যে এরকম সরাসরি শোকজ নোটিশ পাঠিয়েছে যে কোনো মিছিল এরকম ওনারা বার করতে পারবেন না। তো মিছিল বার করতে পারবেন না, দেখুন যিনি সরকারেতে আছেন সেই সরকার গঠন করেছেন মিছিলের মাধ্যমেই, ঠিক আছে। এবং আমরা যে বুক পেতেছি গুলি করে, এটার একটাই উদ্দেশ্য যে শান্তিপূর্ণভাবে যদি না কোনোভাবে আমরা যদি মানে বিচার না পাই, তাহলে আমরা সরকারকে এটাই বলতে চাইছি আমাদেরকে গুলি করে আপনারা মেরে দিন। তার থেকে এর থেকে ভালো মানে ধিক করে মরার থেকে একবারে চলে যাওয়াটাই ভালো। যেই মেয়েটা রেপ হয়েছে, তা যে কি নির্মমভাবে রেপ হয়েছে সেটা আমাদের কাছে কারো কাছে আর অজানা নেই। তো অজানা না থাকতে সরকার যখন বলছেন যে কোনোভাবেই মিটিং বার করা যাবে না, তাহলে আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে নয় মরে যাওয়া উচিত এই সমাজ থেকে, এই সমাজ আমাদের থাকা উচিত নয়, যেখানেতে আমরা প্রতিবাদী মিছিল বার করতে পারবো, যেখানে রাতের বেলা আমরা চাঁদ দেখে দেখে বেরোতে পারবো 12টার সময়, যেখানে মেয়েরা তা মানে জ্যোৎস্না রাতেতে বেরিয়ে জ্যোৎস্না রাতের দৃষ্টিটাকে উপভোগ করতে পারবো। আমরা সেই দেশেতে জন্মাতে চাই। এই শাসক শ্রেণী সবসময় যারা দোষী তাদের পক্ষ নিয়েছে। কামদুনি, পার্কস্ট্রিট তার প্রমাণ দিয়েছে। কারণ এতদিন হয়ে যাওয়ার পরেও দোষীরা শাস্তি পায়নি। পরোক্ষভাবে যা করতে চাইছে শাসক শ্রেণী, তা দোষীদেরকেই মদত দেয়। কারণ তারা প্রত্যক্ষভাবে বলতে চাইছে যারা প্রতিবাদ করছে তাদের আঙুল ভেঙে দেওয়ার নিদান দিচ্ছে, তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। অতএব শাসক শ্রেণী সবসময় দোষীদের পক্ষে, এটা বারবারই প্রমাণ করে যাচ্ছে। তাই মানুষ তাদের নিজস্ব তাদের সুরক্ষার জন্য আজকে পথে নেমেছে। মেয়েরা নিজস্ব সুরক্ষার জন্য পথে নেমেছে। আজকে নারী নিরাপত্তা কোথায়? রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মহিলা, তারপরেও মেয়েদের নিরাপত্তা কোথায়? তাই তো প্রমাণ দেখাচ্ছে আমাদের এই পার্কস্ট্রিটের ঘটনা, কামদুনির ঘটনা। তাই আজকে মানুষ তাদের এই জীবন জ্বালা থেকে আজকে এই রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। তারা নিজেদের সুরক্ষা চাইছে, তারা সুরক্ষা চাইছে, যে বলছে উই ওয়ান্ট জাস্টিস। সবাই তো জাস্টিস চাইছে, কিন্তু সরকার পরোক্ষভাবে কী বলতে চাইছে? আমরা জাস্টিস চাইছি, কিন্তু এমনভাবে কথা বলতে চাইছে যে তারা দোষীদেরই পক্ষে থাকছে। আজকে আমরা মাধবপুর অঞ্চলের কানপুরে যে ঘটনাটা দেখলাম, সেখানে শাসক দলের মদতপুষ্ট কিছু লোক তাদের আন্দোলনকে ধ্বংস করবার জন্য, তাদের আন্দোলনকে বানচাল করবার জন্য কৌশল অবলম্বন করেছেন, যেটা অত্যন্ত নিন্দনীয়। আজকে সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়াই জাতীয় পতাকাকে হাতে নিয়ে তাদের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে সরকারের যে দৃষ্টিভঙ্গি, শাসক দলের এই আন্দোলনকে ধ্বংস করে দেবার, বানচাল করার দেওয়ার যে চক্রান্ত, তার ধিক্কার জানাচ্ছি। আজকে শোনা যাচ্ছে কানপুরে ছাত্রছাত্রীরা মিছিল করার সময় শাসক দল তাদেরকে বাধা দিয়েছে, এই ব্যাপারে কি বলবেন? না, আমার কাছে যেটা খবর আছে যে ওখানে কিছু ছাত্রছাত্রী বলতে চেয়েছিল উন্নাসের কথা, হাতরসের কথা বলতে চেয়েছিল, তারা বলতে চেয়েছিল উড়িষ্যার কথা, তারা বলতে চেয়েছিল যে ওই উত্তরাখণ্ডের কথা, তারা দেবগৌড়ার নাতির কথা বলতে চেয়েছিল যে ধর্ষণকাণ্ডে, সেইটা তাদেরকে বিরত করা হয়েছে। সেই জন্যই ওইখানে একটা বিতর্ক সৃষ্টি হয়। তাই শুধু আরজি কর নিয়ে বলার এতে ওটা ছাত্রছাত্রীদের মধ্যেই, ওটা ওদের নিজেদের মধ্যেই ডিবেট হয়েছে।